আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে। তো আমি আপনাদের আজকে ২ টা প্রশ্ন দেখাবো। তো এই ধরনের প্রশ্ন থেকে আপনারা একটা প্রশ্ন পাবেন গণিতে। তো এই প্রশ্নের মান হচ্ছে ৫। আপনারা যদি এই প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনারা সেখান থেকে ৫ মার্ক পাবেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রশ্ন যে একটি সেনাবাহিনীর পরীক্ষায় ১০% প্রার্থী নির্বাচিত হতে মোট ২০,০০০ জন প্রার্থী অংশগ্রহণ করলে কতজন নির্বাচিত হবে? তো আমরা প্রশ্নটা আবার পড়ি। একটি সেনাবাহিনীর পরীক্ষায় ধরেন আপনি যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষায় ১০% প্রার্থী নির্বাচিত হবে। তো ১০% প্রার্থী নির্বাচিত হলো। মোট ২০,০০০ জন প্রার্থী অংশগ্রহণ করলে অর্থাৎ মোট ২০,০০০ প্রার্থী ধরেন পরীক্ষাটা দিল। অংশগ্রহণ করলে কতজন নির্বাচিত হবে? তো ১০০ জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 10% প্রার্থী মানে ১০০ জনের মধ্যে ১০ জন নির্বাচিত হয়। এখন আমরা যদি সমাধানটা দেখি, সমাধানটা আমরা দেখব নিচে। সমাধান আমরা একটা করে দেখি আগে। সমাধান মোট প্রার্থী হচ্ছে ২০,০০০ জন। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মোট প্রার্থীরা হচ্ছে ২০,০০০ জন। সেখানে হচ্ছে মোট প্রার্থী ২০,০০০ জন। প্রার্থী নির্বাচিত হয় 10%। এখানে প্রার্থী হচ্ছে নির্বাচিত হয়। দেখেন 10% প্রার্থী নির্বাচিত হয়। এটা প্রশ্নে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি প্রার্থী নির্বাচিত হয় 10%। 10% ইকুয়াল টু আমরা বলতে পারি যে ১০০ জনের মধ্যে ১০ জন। অর্থাৎ ১০০ জন যদি পাস হয়, ১০০ জন যদি পরীক্ষা দেয় ১০ জন সেখান থেকে পাস করে। তো এখানটায় হচ্ছে এখানে হচ্ছে 10% ইকুয়াল টু হচ্ছে ১০০ জনের মধ্যে ১০ জন। তো ১০০ জন যদি পরীক্ষা দেয় আমরা তো বলতে পারি ১০ জন সেখান থেকে পাস করে। তো এখন আমরা যদি মূল প্রশ্নতে আরো সমাধানে যাই তাহলে দেখতে পাবো যে ১০০ জনের মধ্যে নির্বাচিত হয় ১০ জন। তো আমরা এখানে পাচ্ছি যে ১০০ জনের মধ্যে নির্বাচিত হয় ১০ জন। অতএব একজনের মধ্যে নির্বাচিত হবে ১০ ইন্টু ১০০। সেটা আপনার আমি ও এইভাবে লিখেছি, টাইপিং এর একটু মিস্টেক হয়েছে। তো এইজন্য এইভাবে লিখেছি। এটা লব এবং হরের মতো লেখা উচিত ছিল আমার। তো আপনারা সেভাবেও করে নিতে পারেন বা এইভাবেও করতে পারেন, সমস্যা নেই। তো একজনের মধ্যে নির্বাচিত হবে অ্যাম ১০ ইন্টু ১০০। তারপর হচ্ছে এখন আমরা ২০,০০০ জনের মধ্যে নির্বাচিত বার করব। তো ২০,০০০ জন নির্বাচিত বার করতে হলে আমরা হবে ১০ ইন্টু ২০০০ ভাগ হচ্ছে ১০০। তো আমরা এইভাবে করতে পারি অথবা আপনারা ১০ ইন্টু ২০০০ এটা হচ্ছে আপনাদের এখানে হবে ২০,০০০, এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে। তো ১০ ইন্টু ২০,০০০ এটা হচ্ছে লবের ঘরে আপনারা রাখবেন আর এটা হচ্ছে হরের ঘরে রাখবেন। রাখার পরে আপনারা গুণ এবং ভাগ করলে আপনার উত্তরটা এসে যাবে। আমরা যদি এটাকে এখন গুণ এবং ভাগ করি করলে আমাদের উত্তরটা আসবে ২০০০। তো উত্তর হবে আমাদের ২০০০ জন। তো আমরা এখন সেকেন্ড আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি যে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় ১৫% প্রার্থী উত্তীর্ণ হলো। মোট প্রার্থী হচ্ছে ১২,০০০ জন। অংশগ্রহণ করলে কতজন উত্তীর্ণ হলো? আবার পড়ি, সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় ১৫% প্রার্থী উত্তীর্ণ হলো। মোট ১২,০০০ জন প্রার্থী অংশগ্রহণ করলে কতজন উত্তীর্ণ হলো? এখানে আমরা বার করতে হবে কতজন প্রার্থী ক্যান্ডিডেট উত্তীর্ণ হলো সেটাই। আমরা এখন যদি দেখি মোট প্রার্থী হচ্ছে ১২,০০০ জন। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মোট ক্যান্ডিডেট হচ্ছে ১২,০০০ জন। উত্তীর্ণ প্রার্থী হচ্ছে ১৫%। তো এখানে আমরা ১৫% ইকুয়াল টু বলতে পারি ১০০ জনের মধ্যে ১৫ জন। অর্থাৎ ১০০ জন যদি পরীক্ষা দেয় সেখান থেকে আপনার ১৫ জনে উত্তীর্ণ হয়। তো এখন যদি আমরা দেখি একজনের ১০০ জনের মধ্যে উত্তীর্ণ হয় ১৫ জন, সেটা আমরা দেখতে পেয়েছি ১০০ জনের মধ্যে আমাদের উত্তীর্ণ হয় ১৫ জন। অতএব একজনের মধ্যে উত্তীর্ণ হবে ১৫ ভাগ ১০০। তো অতএব আমাদের বার করতে হবে ১২,০০০ জনের মধ্যে, অতএব ১২,০০০ জনের মধ্যে উত্তীর্ণ হবে ১৫ ইন্টু ১২,০০০ ভাগ হচ্ছে ১০০ ইকুয়াল টু হবে ১৮০০। তো এই ধরনের প্রশ্নগুলা আপনারা কিন্তু আমার সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় গণিতে একটা প্রশ্ন পাবেন। সেখানে ৫ মার্ক থাকবে। খুবই সিম্পল এবং আপনার শর্টকাটে কোনো করবেন না। এইভাবে ব্যাখ্যা সহকারে দিবেন যেহেতু এটা লিখিত পরীক্ষা হয়। এমসিকিউ না যে আপনার শর্টকাটে করবেন। তো যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তো আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর নতুন ভিডিও পাওয়ার জন্য একটা লাইক করে পাশে থাকবেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা নিয়ে আরো ভিডিও আসছে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।